তো কর্মীর অভাবে ৩ বছরেও সেই মর্গ চালু করা যায়নি। দিনহাটা মহকুমা হাসপাতালে দ্রুত মর্গ চালুর দাবি স্থানীয়দের। পরিকাঠামো তৈরি, যন্ত্রপাতিও বসে গিয়েছে, কিন্তু কর্মী নেই। শুধুমাত্র কর্মীর অভাবে প্রায় ৩ বছরেও চালু হয়নি দিনহাটা মহকুমা হাসপাতালের মর্গ। এই মর্গটা না থাকাতে আমাদের সবাই কুচবিহারের মর্গকে ভরসা করতে হয় এবং ঘন্টার পর ঘন্টা গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়। এটা হলে খুব উপকৃত হবে, এটা আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরাও মন্ত্রী মহাশয়, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মহাশয়ের নজরে নিয়ে আসবো। 2022 সালে দিনহাটা মহকুমা হাসপাতালে মর্গ তৈরি হয়েছে, খরচ হয়েছে প্রায় 20 লক্ষ টাকা। তারপর কেটে গিয়েছে প্রায় 3 বছর, কিন্তু আজও সেই মর্গ চালু হয়নি। কর্মী না থাকায় শুরু করা যায়নি ময়নাতদন্ত। আর তাই ময়নাতদন্তের ক্ষেত্রে এলাকার ভরসা 25 কিলোমিটার দূরে কোচবিহার এমজেএন হাসপাতাল। সেখানেও ভিড় থাকলে নানা সময় দুর্ভোগ পোহাতে হয়। এই অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে দ্রুত মর্গ চালুর দাবি স্থানীয়দের। যেহেতু একটাই মর্গ এখানকাতে, সেই কারণে অনেক বেশি মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। কাউকে একটা দিন 2টা দিন অপেক্ষা করে তারপর তার নিকট আত্মীয়র বডি পোস্টমর্টম করে নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আমরা অবিলম্বে দিনহাটার যে মর্গটা রয়েছে সেটা চালু করার দাবি জানাচ্ছি। বলা হয়েছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করা যায়। অপঘাতে যদি কারো মৃত্যু হয় তাদের পরিবারের পক্ষে খুব সমস্যা হয়, কারণ বডি নিয়ে যেতে হয়। তারপরে কোনো কারণে যদি সেদিনকে পোস্টমর্টম না হয় তাহলে সারা রাত বাইরে পড়ে থাকে, বা এখানেও থানার মাঠে পড়ে থাকে ডেড বডি। এগুলো বাড়ির লোকের পক্ষে খুব কষ্টদায়ক হয় ব্যাপারটা। তো মর্গ হলে এই সমস্যাটা দূর হবে। একটা বিল্ডিং হয়েছে, 2টো পার্ট ছিল, একটা হলো মর্চুয়ারি। তো মর্চুয়ারির পার্টটা চালু আছে, ওখানে মৃতদেহ সংরক্ষণ করা যায়। এবারে পোস্টমর্টম করার জন্য ডোম, গ্রুপ ডি স্টাফ, উপযুক্ত ডাক্তার সব লাগবে। তো সেগুলো কোনোটাই নিয়োগ হয়নি, চাওয়া হয়েছে। যদি হয় তো চালু হয়ে যাবে। জেলা স্বাস্থ্য দপ্তরের বক্তব্য, কর্মী না থাকার বিষয়টি উপর মহলে জানানো হয়েছে। কর্মী নিয়োগ হলেই চালু হয়ে যাবে মর্গ। দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।